দেখ সঙ্গে সঙ্গে 1 টাকা দক্ষিণা করেছি। মায়ের কাছে কামনা করি হে মা মনসা দেবী যে আসনে দান করেছি তার বোনের সাথে তুমি পূর্ণ করবো। এই পাশে 2 টাকা দান করেছে, আমি মায়ের কাছে কামনা করব মা যে আসনে তোমার চরণে দান করেছে মা তার আসনে পূর্ণ করবে। দাসী দাসী জানো মা ওই সরোবরে জল যেন কুলকুল করে বয়ে যায়, হ্যাঁ তবে তুমি স্নান করবে না? হ্যাঁ মা প্রথমে তুমি স্নান করো তবে মা এসেছো? হ্যাঁ আরে তুমি অন্ধ মানুষ, তুমি দেখতে পাবে না, তুমি বসো আমি দেখে নেবো। চুপচাপ বসে থাকবে। তোমার সঙ্গে কইলে কথা জানি লাগে ব্যথা, তোমার সঙ্গে কইলে কথা জানি লাগে ব্যথা। রূপের ঝলকে কথা বলো কিসের লাগিয়া, দুষ্টু কথা বলো রাতে সত্য তুমি দিয়া ছবি মহাল আমি তোমার স্বপ্ন দিয়েছি? মিথ্যে কথা, আমি কি কোনো দেবী যে আমি তোমার স্বপ্ন দেব? তুমি যত কথা বলছো সম্পূর্ণ কথা ভুল। হ্যাঁ কিন্তু তারপরে আমি তোমার পরিচয় জানতে পারি? আমার হ্যাঁ আরে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। তুমি শুনেছো সুন্দরী? বলো। চম্পকনগর ঘরে তোমার চন্দ্রমতি সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি, নাম আমার লক্ষ্মীন্দর। সে কি কথা বলছো দাসী? জানো দাসী জানো, আমার আপন জনের সঙ্গে এই মানসরোবরে দেখা হয়েছে দাসী। সত্যি সত্যি? ওরে বলো, তুমি আমায় বুঝি চিনতে পারো না? আমি যে তোর আপন জন রে। আপন জন? সত্যি? আরে আপন জন বলে তো আমি ছুটে এসেছি মানসরোবরে। তাই বুঝি? তাহলে তুমি আমায় প্রেমানুভূতি দেবে তাই না? তবে এই কথাটা তুমি জানতে চাইলে না সম্পর্কে আমি কি হই? কে? তুমি আমার সম্পর্কে ভাগ্নে ঠাকুর আর আমি তোমার মামিমা। আর আমি কথা বলবো নেই, আমি তোমার চিন্তা করি না, শুধু তোমার সরোবর চালাবি আমার লজ্জা হয় না? লজ্জা? কিসের লজ্জা? আমি তোমার মামিমা। মামিমা? মামিমা সদাই মায়ের সমান। মামিমাকে এই অনেক কথা বলতে নেই রখায়।
তবে মাঝে মাঝে কি করতে হয় জানো? ও তুমি হেসে হেসে আমার পাশে বসে লখাই ভোলাও বাসনা। ওই পাগল ছেলে ও তুমি হেসে হেসে পাশে বসে ভোলাও বাসনা। ভোলাও বাসনা রে বন্ধা, ভোলাও একটা কথা কি জানো? আমি তুমি দুইজন যদি থাকি মান সরোবরে, কাশি, আরে তোমার ইচ্ছে তো পূর্ণ হবে না। আর তুমি আমার ইচ্ছে পূর্ণ হতে দেবে না, ঠিক তো? তবে বন্ধু, আমি যদি কোনো কাজ করতে বলি তোমায় মান সরোবরে, তাহলে করতে পারবে তুমি? অবশ্যই করতে পারবো আমি। ঠিক আছে। তার পাশে অপারেশন দাসী এসেছে। টানতে টানতে তুমি তাকে চড়াই নিয়ে যাও। সবাইকে বলতে চাই তারপরে কেমন করে ওই অপরের সন্তানের কাছে বিমানিত হয়? ভারী ভারী হয় ভারী। বোতল থেকে ঘি যদি সোজা আঙ্গুলে বের না হয়, লখাই আঙ্গুলটা যদি ব্যাকা করা যায়, ঢেকে নিয়ে জিনিস ঘি বেরিয়ে আসে। যাও বন্ধু, এসো 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 সুন্দর এসো। এবার শোনো সুন্দরী, মান সরোবরে আমি আর তুমি এসো এসো, তোমার জন্য কালি লিপ্ত করে দিই। এই মান সরোবরে আমাদের সর্বাঙ্গের সদ্ব্যবহারটা করে দেবো। লখাই, তোমার এখানে চরণ ধরে বলি, তুমি আমার পাকে ছেড়ে দাও, তুমি আমার যেতে দাও লখাই। ও নিশীথে লখাই দেখি না সরোবরে আমি ছুটে আসি। লখাই দেহ
গায়ে হাত বাড়ালে হ্যাঁ তোমার কষ্ট বেঁধে হতে পারে। হয়ে যা হ্যাঁ হয়ে যা আমি তো বসে এসব মানি না আমি শুধু চাই তোমার কাছে আমি মানে না কিছুতেই না। সেটা না তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না লখাই। তবে যে দেখো সরকারি লখাই মান সরোবরে কেমন করে বিমান নিতে হয় তা আমি ভালোভাবে জানি এবার লখাই এই এমন পরিস্থিতি লখাই দিতে পারি লখাই তবে শোনো সুন্দরী কি এই কলো যদি পেতে চাও মান সরোবরে বিমান যদি শীতল করে তোলো তাই তোমার কাছে বলো নয়, তোমার মনের আশা পূর্ণ হবে না। তবে আমি এই বাড়ি বসে পারি না। তবে জানি জানি লখাই জানি কোন মামিমাকে পেরেছে নিজের ভাগ্নে ঠাকুরকে প্রেমার মন্দিরে তবে মা আমি যা কিছু করেছি মান সরোবরে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এই নমা তোমাকে এই বছর দিন দেবো না। আমি তোমার কাছে কোনো ফিরিয়ে আমি মাতৃবেগ দেবো লখাই। মাতৃবে হ্যাঁ তাই হবে মা নাও নাও লখাই ফিরিয়ে দেবো দাও কি করলি লখাই? কি করলি তুই? মশাই, আমি উচিত বিচারে চেয়ে নেব। আমি উচিত বিচারে চেয়ে নেব। দাসে দাসে মনে করো দাসে আগে দাসে নামিয়ে যাই দাসে আগে আমার বন্ধু সারা কথা দিয়ে দিলে আমি এখন বলতে পারবো না এই কথা হলো রানীমা কেন আমাকে নিয়ে গেছিলে এই নদীর ধারে? ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো ভগবান, আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর সে দিনে দিনে বড় হতে চলেছে। তাকে স্কুলে আমি ভর্তি করেছি সে মানুষের মতো মানুষ হয়ে তুলতে। তাই তাই আমি জানি না গো ঠাকুর, জানি না আমি এক এক করে ছয় পুত্রকে হারিয়ে ফেলেছি। অবশেষে আমি পেয়েছি এই দুর্লভ লক্ষিন্দরে। জানি না সে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর এই চম্পক নগরের রাজ্য পরিচালনা করতে পারবে কিনা জানি না। আমি ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর যেন ভালো থাকে। এই তো আমি শুনেছি ওই রাজমাসুরি। তবে এই তৈরি হবে না।
আজ আমি সাজবো তার পুত্র বধূ। আমি বাইরে থেকে ডাক দিই না কেন? ও কে কে যেন বাড়ির বাইরে শাশুড়ি মা বলে ডাক ছাড়ি। আমার এক এক করে 6টি বৌমা বিধবা, সে তো বাড়ির মধ্যে, বাইরে থেকে কে শাশুড়ি বলে? আমাকে গিয়ে দেখতে হবে কে যেন আমায় ডাক ছাড়ে। কে গো, তুমি কে? আমি তোমার বৌমা। আমার বৌমা? হ্যাঁ, আমার 6টি বৌমা তো বাড়ির মধ্যে, তুমি কোন বৌমা? দেখো, তুমি আমার মুখমণ্ডলী দেখো, ও, তবে সকল কিছু বুঝতেই পারবে। দেখি দেখি। ওরে সুশীলা, কেন এইভাবে তুই কথা বলিস? সুশীলা, হ্যাঁ, কেন তুই ভাবে কথা বলিস? আমি কেন এসেছি এই রাজপ্রাসাদে তুমি জানতে চাও? হ্যাঁ, শুনবি? কেন শুনবো না? কেন তুই আমাকে